হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা মাল্টিমিটার নিয়ে একটু বলবো। তার কারণ হচ্ছে এই যে মাল্টিমিটারটা আছে এটা হচ্ছে ফ্লুকের মাল্টিমিটার এবং এটাই আমি অনেকদিন ধরে ইউজ করে আসছি। কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে কি না, একজন ভিউয়ার্স তো কমেন্ট করেছে যে আমার একটা ফ্লুক মিটার 101 পারচেস করেছি, কিন্তু অটো লেখাটি বড় করতে পারতেছি না, একটু বুঝিয়ে দেবেন। এখন এর পরবর্তীকালে কোনো আপডেট মিটার এসছে কিনা আমি জানি না, তবে আমার যে মিটারটা সেটা হচ্ছে ফ্লুক 101। তা এইটা সম্পর্কে আমি যতটা জানি সেটাই তোমাদেরকে জানাবো এবং আশা করি ভাইয়া উপকৃত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি তো কমেন্টসে ডিটেলস কিছু দেখাতে পারবো না, বলতে পারবো না, তা সেই জন্যই আমাকে ভিডিওটা করতে হয়েছে আর কি। তা এরপর আমি আবার মিটারে ফিরে এলাম। তোমরা এই ফ্লুকের 101 মিটার হয়তো অনেকেই ইউজ করছো, কিন্তু অনেকেই যারা নতুন তারা হয়তো এই মিটারটা এখনো দেখেইনি বা অনেকে ইউজ করেনি। তাই এই মিটারের কতগুলো বৈশিষ্ট্য সেগুলো বা ইউজ করার পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তা একটু জুম করলাম, জুম করে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সিলেক্টর সুইচ, আর এখানে তোমার রেঞ্জগুলো দেখতে পাচ্ছ। যদি এসি ইউজ করি তাহলে আমাকে সিলেক্টর সুইচটা এখানে রাখতে হবে। যদি ডিসি ভোল্ট এটা মেজার করার জন্য, এটা হচ্ছে মিলি ভোল্ট, মানে খুব ক্ষুদ্র অল্প যে ভোল্টেজগুলো সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, মেজার করতে পারি। আর এখানে হচ্ছে ওহমস লেখা আছে, অর্থাৎ রেজিস্টারের ভ্যালু মেজার করা যাবে এবং তার সঙ্গে বাজারের চিহ্ন দেওয়া আছে, মানে বাজার রেঞ্জেরও এখানটায় কাজ করবে এবং ডায়োড রেঞ্জেরও কাজ করবে। তিনটে কাজ একসঙ্গে কি করা হবে, তার জন্য এই যে সিলেক্টর যে সুইচটা রয়েছে ইয়েলো রঙের, এটার সাহায্যে আমি যতবার প্রেস করব, প্রথমে সিলেক্টর সুইচটা আমি যদি এই জায়গায় নিয়ে আসি, ওহমস প্রথমে আসবে। এবার এই সুইচটা আমি যদি প্রেস করি ইয়েলো সুইচটা, তাহলে বাজার রেঞ্জ উঠবে এবং তারপরে যদি আমি প্রেস করি তাহলে ডায়োড রেঞ্জ উঠবে। অর্থাৎ ডায়োড রেঞ্জে রাখা মানে আমি ডায়োড মেজার করতে পারবো এবং তার সঙ্গে ট্রানজিস্টার ফেড, এগুলো আমরা টেস্টিং করতে পারবো। এবং তারপরে যেটা আছে, এটা তোমরা চিহ্ন দেখে বুঝতে পারছো, সিম্বলটা দেখে, এটা হচ্ছে ক্যাপাসিটর বা কন্ডেন্সার মেজার করার জন্য এটা ইউজ করা হয় এখানটায়। এবং লাস্টটা আছে হার্টজ। হার্টজ মানে ফ্রিকোয়েন্সি এখানে মাপা যায় এই মিটারটার সাহায্যে। তা আমরা সচরাচর যে সমস্ত মিটারগুলো ইউজ করি তার সঙ্গে এইটা বেসিক পার্থক্য যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি যদি ধরো ডিসি রেঞ্জে রেখে দিলাম, সিলেক্টর সুইচটা ডিসি রেঞ্জে রেখে দিলাম, তাহলে দেখা যাবে যে ডিসি এখানে আপার ভোল্টেজ যতটা আছে 0 থেকে ওই পর্যন্ত কাজ করবে। অর্থাৎ আমি যদি 10 ভোল্ট মাপি আর অন্য কোনো আমাকে সিলেক্টর সুইচ ইউজ করতে হচ্ছে না। আমি যদি 100 ভোল্ট মাপি তাহলেও কিন্তু এই জায়গাতেই সিলেক্টর সুইচটা থাকবে। আমি যদি 220 মাপি, 220 ভোল্ট, তাহলেও কিন্তু এইখানেই আমার থাকবে। অর্থাৎ ডিসি রেঞ্জ বা এসি রেঞ্জ আমি যেখানেই সিলেক্টর সুইচ রাখি না কেন, আমাকে লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ বা মিডিল ভোল্টেজ যেগুলো থাকে, যেগুলোর জন্য অন্যান্য মিটার ইউজ করতে হয় সিলেক্টর সুইচ, এখানে সেগুলো করতে হয় না। এটাই হচ্ছে সব থেকে সুবিধে। আর
আর একটা হচ্ছে কি, যেটা আমি মিটারটা ইউজ করে দেখেছি, সেটা হচ্ছে তোমার এই মিটারের যদি আমি একটু ভুলভ্রান্তি কিছু করে ফেলি, তাহলে মিটারটা কিন্তু ড্যামেজ হয় না বা নষ্ট হয় না। যেমন আমরা কমা যে মিটারগুলো রয়েছে কম দামি, 100 টাকা বা 150 টাকা 200 টাকার মধ্যে, সেগুলো ধরো এসির জায়গায় ডিসি দিয়ে দিলাম বা ডিসির জায়গায় এসি দিয়ে দিচ্ছি, কিন্তু উইথ ফ্র্যাকশন অফ সেকেন্ডে মিটারটা খারাপ হয়ে যায়। কিন্তু আমি পার্সোনালি যেটা ইউজ করে দেখেছি, এসির জায়গায় ডিসি হয়তো ভুলে দিয়ে দিয়েছি, মেজারও করছি কিন্তু রিডিং উঠছে না, কিন্তু সঙ্গে সঙ্গে আমি আবার অফ করে আমি সিলেক্টর সুইচটা আমি চেঞ্জ করে নিয়েছি। তা এইগুলো আমি 10 বছর এটা ইউজ করছি, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তার মধ্যে তো ভুলভ্রান্তি অনেকবারই হয়েছে, কিন্তু মিটারটা একবারের জন্য কিন্তু নষ্ট হয়নি, খারাপ হয়নি। এবারে আমি যদি কোনো এসির জায়গায় ডিসি মাপি, এবার অনেকক্ষণ যদি রেখে দিই, সেক্ষেত্রে হয়তো মিটারটা বার্ন হয়ে যেতে পারে, কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ড, কয়েক সেকেন্ডের জন্য যদি আমি ভুলক্রমে মেজার করতে যাই, তাহলে কিন্তু নষ্ট হয় না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে এবারে তোমাদের আমি কতগুলো ভোল্টেজ মেজার করে দেখাবো। তা প্রথমে এসি ভোল্টেজটা মেজার করে দেখায়। তা এসি সিলেক্টর সুইচ তোমরা দেখতে পাচ্ছ আমি করেছি। তা এসিটা মেজার করছি, তোমরা দেখতে পাচ্ছ যে এসি 252.7 ভোল্ট, 252.7 ভোল্ট এসি দেখা যাচ্ছে। এবার এখানে কিন্তু অটো রেঞ্জ লেখাটা দেখা যাচ্ছে। ভাইয়া কিন্তু বলেছিল যে অটো লেখাটা কিভাবে বড় করা যায়। তা এখানে আমি তো আর কোনো জায়গায় অটো কিছু পাইনি, একমাত্র অটো রেঞ্জ এই লেখাটা ওঠে। এই লেখাটাকে কিন্তু কোনোভাবে বড় করা যাবে না, তার কারণ এটাই হচ্ছে সফটওয়্যারের বৈশিষ্ট্য। যেভাবে সফটওয়্যার কোম্পানি লোড করেছে সেইভাবেই কিন্তু এই লেখাটা আসবে। আর অটো রেঞ্জ লেখা আমাদের দেখার তো দরকার নেই, তার কারণ হচ্ছে এখানে আমার ভোল্টেজটা কি আসছে বা রেজিস্টার কি আছে তার এখানে সিম্বলটা উঠবে। এখানে যে ভিএসি মানে এসি ভোল্ট মাপা হচ্ছে, এটি আমরা দেখে বুঝতে পারছি। এইভাবে একে একে এবার এসি ভোল্টেজটা মেজার করে তোমাকে দেখালাম, এরপর ডিসি ভোল্টেজটা তোমাদেরকে মেজার করে দেখাবো। এবার আমি ডিসি রেঞ্জে সিলেক্ট করে নিচ্ছি, ডিসি রেঞ্জে আমি সিলেক্ট করে নিলাম। তা এখানে হচ্ছে মেন ফিল্টার কন্ডেন্সার যেটা আছে তার ভোল্টেজটা মেজার করছি, দেখতে পাচ্ছ 337.2 ভোল্ট, মানে 337.2 ভোল্ট। এটা কি ভোল্ট এটা না, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিসি, অর্থাৎ এটা হচ্ছে ডিসি ভোল্ট 337.2। তা এইভাবে হচ্ছে কি এখানেও কিন্তু সেই অটো রেঞ্জ লেখাটা উঠেছে, কিন্তু অটো রেঞ্জ লেখাটা আমার দেখা দরকার নেই। আমার এখানে ডিসি উঠছে কি এসি উঠছে সেইটা আমাদের খেয়াল করতে হয়। এবং রেঞ্জটা কোথায় রেখেছি, আমি ডিসিতে রেখেছি, তাহলে ডিসি উঠবে, এসিতে রাখলে এসি উঠবে। তা এই গেল তোমার ডিসি ভোল্টেজ। এবার ডিসি আরেকটু আমি লো ভোল্টেজ মেজার করে দেখাচ্ছি। আমি কিন্তু সিলেক্টর সুইচটা আমি চেঞ্জ করব না, ওতেই রেখে দেব। তা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তা আমি আউটপুটে এসএমপিএস আউটপুটে গেলাম, আউটপুটে গিয়ে দেখো তোমরা এখানে একটা ডিসি ভোল্ট দেখতে পাচ্ছ তোমরা, এই যে 125.2 ভোল্ট ডিসি। এখানেও কিন্তু অটো রেঞ্জ লেখাটা উঠেছে, অর্থাৎ অটোমেটিক কম ভোল্টেজ দেখাবে, বেশি ভোল্টেজ দেখাবে। অটো রেঞ্জ লেখাটা ওঠা মানেই হচ্ছে কি অটোমেটিক মিটার সিলেক্ট করে নেয় যে এটা কত ভোল্টেজ হচ্ছে। এখানে আমাদের কোনো বাড়াতেও হবে না রেঞ্জ, কমাতেও হবে না, এখানে কোনো রেঞ্জ বাড়ানো কমানোর কোনো সিস্টেমই নেই। আমি ডিসিতে রেখেছি,
ডিসির যত ভোল্টেজ আছে, কম লো ভোল্টেজ হোক, হাই ভোল্টেজ হোক, মিডিয়াম ভোল্টেজ হোক, সবই এই রেঞ্জেই আমি পেয়ে যাব। এখানে কমাতেও হবে না আর বাড়াতেও হবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তা আমি এরপরে আরেকটু লো ভোল্টেজে নিয়ে যাব তোমাদেরকে, মানে 300-র ওপর দেখালাম, এটা হচ্ছে 100-এর ওপরে ভোল্টেজ দেখালাম। এরপরে তোমাদেরকে আমি আরেকটা ভোল্টেজে নিয়ে যাব, সেটা হচ্ছে ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ। দেখো ভিউয়ার্স, এখানে 16 ভোল্ট, এখানেও কিন্তু ভোল্টেজ ডিসি ভোল্ট আছে, আমি সিলেক্টর সুইচ কিন্তু চেঞ্জ করিনি। তা এইভাবে ডিসি ভোল্টেজ মাপতে গেলে সে ডিসি হাই ভোল্টেজ হোক আর লো ভোল্টেজ হোক আর মিডিয়াম ভোল্টেজ, আমি এই ডিসির একটা রেঞ্জেই রেখে দেবো। এই যে এটা হচ্ছে ডিসি রেঞ্জ এইটা, এবং এখানে আমি সিলেক্টর সুইচটা তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিকেট করা আছে। তা এখানে এইভাবেই এই মিটারের সুবিধে যে আমাকে ডিসির জন্য বারবার ভোল্টেজ কোনো রেঞ্জ চেঞ্জ করতে হয় না, ডিসিতে রেখে দিলেই এখানে সমস্ত রকম ভোল্টেজ, আপার ভোল্টেজ, লোয়ার ভোল্টেজ, সমস্ত ভোল্টেজগুলোই আসতে থাকে। তা এরপর আমি তোমাদেরকে রেজিস্টারের ভোল্টেজ মেজার করে দেখাবো। তা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা রেজিস্টার আমি দেখিয়েছি, এটা হচ্ছে 10 ওহমস। 10 ওহমস এর একটা রেজিস্টার, এবং এটাকে তোমাদেরকে আমি মেজার করে দেখাবো। এটা প্রথমে আমি লো ভ্যালু নিয়েছি, এরপরে একটা মিডিয়াম ভ্যালু নেব, তারপর আমি হাই ভ্যালু নেব। এরপরে আমি কিন্তু সিলেক্টর সুইচ তোমরা দেখতে পাচ্ছ আমি ওহমস রেঞ্জে রেখে দিয়েছি। এই যে সিলেক্টর সুইচ, আমি কিন্তু আর কোনো চেঞ্জ করব না, এখানেই থাকবে সিলেক্টর সুইচটা। তা প্রথমে আমি তোমাদের দেখালাম যে 10 ওহমস এর একটা আমি রেজিস্টার নিয়েছি। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা রিডিং দিয়েছে 10.7 ভোল্ট, 10.7 ওহমস। এটা কিন্তু 10 ওহমস এর রেজিস্টার আছে। এখানে দেখা যাচ্ছে 10.7 ওহমস। 7টা কেন দেখাচ্ছে না, এটা হচ্ছে রেজিস্টারের টলারেন্স থাকে, প্লাস মাইনাস 5%, 10%, 20% এরকম টলারেন্স থাকে। তার জন্য এই ভোল্টেজটা তোমার এই ওহমসটা, বাড়তি ওহমসটা তোমার দেখায়। তা আশা করি তোমরা এই রেঞ্জটা তোমরা বুঝতে পেরেছো। এবং আমি কিন্তু সিলেক্টর সুইচ কিন্তু ফিক্সড রেখেছি ওহমসে। এরপরে আমি আরেকটা রেজিস্টার মেজার করে দেখাবো, একটু বেশি রেঞ্জের। এটা হচ্ছে কি 100K। 100K মানে হচ্ছে 100 কিলো ওহমস রেজিস্টার। তোমরা দেখতে পাচ্ছ প্রথম কালারটা যেটা রয়েছে সেটা ব্রাউন কালার, তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার, তারপরে হচ্ছে ইয়েলো কালার, অর্থাৎ 100K রেজিস্টার। এটা এই 100K রেজিস্টারটা তোমাদেরকে মেজার করে দেখায়। আমি কিন্তু মিটারকে, অর্থাৎ মিটারের যে সিলেক্টেড সুইচ আছে সেটা কিন্তু আমি কোনো রকম ভাবে এখানে চেঞ্জ করিনি, একই জায়গায় রয়েছে। এবার দেখো এই রেঞ্জের রেজিস্টারটা কিভাবে দেখা যায়। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে 98.7 কিলো ওহমস, এই যে কিলো ওহমস। এখানেও কিন্তু অটো রেঞ্জ লেখাটা আসছে। হ্যাঁ, অটো রেঞ্জ মানে অটোমেটিক মিটার সিলেক্ট করে নেয় এটা লো ওহমসের কি মিডিয়াম ওহমসের কি হাই ওহমসের, সেই জন্যই অটো লেখাটা ওঠে। এটাকে ছোটও করা যায় না এবং বড়ও করা যায় না। তা এটা আছে 100 কিলো ওহমস দেখালাম। তা এরপরে আমি তোমাদের আরেকটু হাই ওহমসের দেখাবো, সেটার ভ্যালু হচ্ছে 470 কিলো ওহমস, 470 কিলো ওহমস। তা ভিউয়ার্স, এবার আমরা একটু হাই ভ্যালু রেজিস্টার মেজার করি। এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা হাই ভ্যালু রেজিস্টার, এবং এটা হচ্ছে
470 কিলো ওহমসের রেজিস্টার। এইটা তোমাদেরকে আমি এবার একটু মেজার করে দেখাবো। তা মিটার নিয়ে মেজার করে দেখাচ্ছি তোমাদের এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ মেগা ওহমস দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 0.463 মেগা ওহমস, এটাকে যদি আমি কিলো ওহমসে নিয়ে কনভার্ট করি 463 কিলো ওহমস। তোমরা বুঝতে পারলে, এখানে মেগা দেখাবে কিন্তু এটা কিলোতে কনভার্ট করলে শুধু দশমিকটা তুলে দিলেই হয়ে যাবে। এরপর আমি তোমরা দেখতে পাচ্ছ যে বাজার রেঞ্জে রেখেছি। বাজারে সাউন্ডটা দিইনি, তার কারণ হচ্ছে অনেক বাইরে অনেক ডিস্টার্ব সাউন্ড আছে, সেই জন্য ভালোভাবে বোঝা যাবে না বলে আমি বাজারটা করিনি। তা এখানে হচ্ছে বাজারে হচ্ছে কি বাজারটা বাজবে এবং এখানে লো ওহমস জিরো কাছাকাছি একটা দেখাবে, সেটা তোমরা দেখতে পেলে এখান থেকে। এরপর আমি ডায়োড রেঞ্জে নিয়ে গেছি। ডায়োড রেঞ্জে আমি ডায়োডটা মেজার করে দেখাবো। সাধারণত ডায়োড মেজার করা যায়, ট্রানজিস্টার মেজার করা যায়, মসফেট মেজার করা যায়, এগুলো এখান থেকে এই রেঞ্জে মেজার করা যায়। তা এটা হচ্ছে একটা ডায়োড। ডায়োডের এটা হচ্ছে অ্যানোড, আর এদিকটা হচ্ছে ওপর দিকটা ক্যাথোড। আমি অ্যানোডে ব্ল্যাক পড এবং ক্যাথোডে রেড পড লাগিয়ে দেখলাম যে রিডিং দেয়নি, কিন্তু উল্টো দিকে যখন রিডিং করলাম তখন রিডিংটা দেখা যাচ্ছে 0.458। যদি 0.2 হয় বা 0.1 দেখায় তাহলে বুঝতে হবে যে ডায়োডটি খারাপ আছে। 0.4 বা 0.5 এরকম একটা রিডিং দেখায়। তা এরপর আমি ক্যাপাসিটার নিয়ে এলাম। এখানে একটা ক্যাপাসিটারের ভ্যালু তোমাদের মেজার করে দেখাবো। এটা হচ্ছে 2000 ভোল্ট বা 1600 ভোল্টের একটা ক্যাপাসিটার হয় এগুলো। এটা হচ্ছে 822J, তার মানে এটা আমি তোমাদেরকে মেজার করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি এই ক্যাপাসিটারটা নিলাম এবং নিয়ে ক্যাপাসিটার রেঞ্জেই আমি রেখেছি এইটাকে, আর এর ভ্যালু দেখাচ্ছে 822 ছিল, মানে 8.22 কে। এটা হচ্ছে 7.77 কিলো ফ্যারাড দেখাচ্ছে। যেহেতু এটা টলারেন্স প্লাস মাইনাস 10% বা 15% এরকম থাকে, সেহেতু এটা কম বেশি দেখাতেই পারে। তা এরপর আমি আর একটা ক্যাপাসিটার নিয়ে এলাম। ক্যাপাসিটারটার ভ্যালু হচ্ছে 474J, 400 ভোল্টের একটা ক্যাপাসিটার। তা এই ক্যাপাসিটারটা আমি তোমাদেরকে মেজার করে দেখাই। 474 ভোল্টের 474 কে কিলো ফ্যারাড। তো এখানে কত দেখায় আমি সেটা দেখাই। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা আমি উল্টো দিকে ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। 474.8 কিলো ফ্যারাড 474 এর জায়গায়, তার মানে রিডিংটা ঠিকই আছে। তাহলে এইভাবে আমরা ক্যাপাসিটার, কন্ডেন্সার এগুলো আমরা এই রেঞ্জে আমরা মেজার করতে পারবো। এরপর আমি ফ্রিকোয়েন্সি রেঞ্জে যাই। সব থেকে শেষের যেটা হার্টজ বা ফ্রিকোয়েন্সিকে মেজার করা হয় হার্টজ দিয়ে, তা হার্টজকে নিয়ে গেলাম হার্টজ স্কেলে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্কেলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু টিভিটা অন আছে, আমি যদি মিটারের পটটা প্লেন ফেলে রাখি তাহলে কিন্তু রিডিংটা দেবে। কোনো রকম জায়গায় কোনো টাচ করার দরকার নেই, শুধু এখানে ফেলে রাখলেই সার্কিট বোর্ডের উপর তাহলে রিডিংটা দিয়ে দেয়। এছাড়াও আমার যদি রিডিং না দেয় তখন আমি যে এইচ আউটপুট আছে এর বেসে আমি রেড পটটা আমি ঠেকাবো। সেখানে 15.48 কিলো হার্টজ দেখাচ্ছে বা 15,625 সাইকেলস, যেটা অ্যাকচুয়ালি রিডিং হয়। তা এই ছিল আজকের ভিডিও। আর তোমরা দেখতে পাচ্ছ আমি যদি কারেন্টটাকে অফ করে দিই, অর্থাৎ সেটটাকে যদি না চালায়, তাহলে কিন্তু এসি 50 হার্জ তোমার দেখাচ্ছে 49.9, মানে এটা 50 হার্জ।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, কিন্তু এখানে এই মিটারটা সম্পর্কে আর দ্বিতীয়বার নিশ্চয়ই কোনো কারো প্রশ্ন থাকবে না। এবং মিটারটা তোমরা কত দাম সেটা তোমরা নেটে সার্চ করলেই তোমরা দেখতে পাবে। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।